হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হলো 30th অফ ডিসেম্বর অ্যান্ড আমি বেরিয়ে পড়েছি আমার সেকেন্ড সোলো ট্রিপে। ওফ, দেখে মনে হচ্ছে বরফ পড়ছে, কিন্তু এগুলো ধুলো আসলে। এনিওয়েজ, আমি এখন বেরিয়ে পড়লাম অন্ধকারের মধ্যে, বিকজ আমার 7:15 বাস অ্যান্ড এখন বাজে অ্যারাউন্ড 6:35। যদিও সূর্য মামার কোনোই দেখা নেই। একটা অটো বুক করে আমি রওনা হয়েছিলাম নাসিক ফাটার দিকে। তো ওখান থেকে আমার বাস ছিল, তো বাসটা ডিরেক্টলি বুক ছিল, মানে আমি আগে থেকেই বুক করে রেখেছিলাম। আর বুক না করে থাকলেও পুনের নাসিক ফাটা বলে যে জায়গাটা, সেখান থেকে বাস পাওয়াই যায়। তো এইটা হলো বাস স্টপেজ। আর হ্যাঁ, এই শিবনেরির বাসই আমি বুক করেছিলাম। আর এটাই হচ্ছে নাসিক ফাটার বাস স্টপ। এখান থেকে শিরডি যাওয়ার, দেন নাসিক ফাটা যাওয়ার, কোলাপুর যাওয়ার, মানে মোটামুটি পুনের আশেপাশে যে কটা জায়গা রয়েছে সব কটা জায়গায় যাওয়ারই বাস পাওয়া যায়। কেউ যদি নাও বুক করে থাকে, তাও সেখানে এসে যদি জিজ্ঞেস করে যে বাসে ফাঁকা থাকবে, সেখানে সিট পেয়ে যাবে। এইটা হচ্ছে বাসের ভেতরটা, যেটা এসি। আমি এসি বাসই বুক করেছিলাম সো দ্যাট আমি একটু শান্তিতে ঘুমাতে পারি, বিকজ অফিস থেকে এসছি আমি রাত্রেবেলা, আর আমার ঘুমই হয়নি একদম। বাস থেকে নেমে আমি একটা অটো বুক করে নিয়েছিলাম, বিকজ আমার হোটেল বুক ছিল, তো আমি সেখানেই যাচ্ছিলাম। নাসিকে 3 দিনের জন্য আমি হস্টেলটা বুক করেছিলাম। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হস্টেলে। তো হস্টেল কনসেপ্টটা মোটামুটি আই থিঙ্ক কোভিডের পর থেকে একটু বেশি ফেমাস হয়েছে। তো এইটা হচ্ছে গিয়ে সেই হস্টেলের ভেতরে রুমগুলো। তো আমি যে রুমটা বুক করেছিলাম সেটাতে ডর্মস টাইপের ছিল, যেখানে বাঙ্কার বেড ছিল। সো এটা হচ্ছে আমার রুম, মানে নট আমার রুম, ঠিক আছে। अच्छा, ये रूम भी बहुत अच्छा है ना, इधर ये वाला रूम भी बहुत अच्छा है। ও হলো পূজা, ওরই বাড়ি এটা, যেটা ও কনভার্ট করেছে একটা হস্টেলে। আর এটা হচ্ছে ড্রয়িং রুম, যেটা বেশ সুন্দর, একটা ভাইব্রেন্ট কালারে আর খুব সিম্পল ওয়েতে ডেকোরেট করা। এটা খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এখানে মোটামুটি আই থিঙ্ক 4-5টা রুম রয়েছে। বাঙ্কার বেড একটাই রয়েছে, আর এটা হলো কিচেন, যেখানে এই কাবার্ডগুলোর মধ্যে বাসনপত্র সব রাখা রয়েছে। আর ফ্রিজটাও অ্যাক্সেসেবল। এগুলো সবই যারা এখানে থাকে তারা ইউজ করতে পারে। ধরো কেউ কিছু রান্না করার হলো, এখানে জল রয়েছে। আর এখানে রান্না করার জন্য যা যা জিনিসপত্র দরকার, ইউটেন্সিলস সবই রয়েছে। অ্যান্ড মানে সেলফ সার্ভিস, যা তুমি ইউজ করবে তা তুমি ধুয়ে রাখতে হবে। এটা একটা ওয়াশরুম, এটা একটা ওয়াশরুম, আর এটা একটা ওয়াশরুম। আর টোটাল 3টে ওয়াশরুম আছে, অ্যান্ড গিজারও রয়েছে 2টো ওয়াশরুমে, মানে 3টে ওয়াশরুমেই। আর হ্যাঁ, বেশ ক্লিন অ্যান্ড রোজ রেগুলার বেসিসেই ও পরিষ্কার করে, মানে একজন মেড রয়েছে যে এসে পরিষ্কার করে দেয় সব। বাকি হ্যাঁ, মানে রুম, মানে হস্টেলটা ভীষণই সুন্দর। আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে, মানে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হস্টেলে, যেটা ওয়াজ অ্যামেজিং। আমি সবাইকে অবভিয়াসলি রেকমেন্ড করবো, যদি নাসিক গিয়ে থাকো ডেফিনেটলি এই জায়গাটায় থেকো। জায়গাটার নাম হচ্ছে রাগির। একটা রুম আছে যেখানে গেস্ট আছে, আর ওই দিকে 2টো আরও রুম আছে, যার মধ্যে একটাতে পূজা নিজে থাকে অ্যান্ড আরেকটাতে রুম বানানো। আর এইটাতে ছিলাম আমি, যেখানে আমার অনেক নতুন নতুন ফ্রেন্ডসদের সাথে আলাপ হয়েছে। আর যেটা আমি সত্যি এক্সপেক্ট করিনি, যে হস্টেলের একটা মানে এক্সপিরিয়েন্স আমার ফার্স্ট টাইমের। প্লিজ আমার বেডটাকে ইগনোর করো সবাই, কারণ কি খুব জিনিসপত্র ভর্তি করে রেখেছি আমি। তো হ্যাঁ, তো হস্টেলের এক্সপিরিয়েন্সটা আমার ভীষণ ভালো ছিল। আমি তো অলওয়েজ সবাইকে রেকমেন্ড করব ডেফিনেটলি। অ্যান্ড যদি তোমরা নাসিকে আসো তাহলে ডেফিনেটলি এখানে এসো, এখানে এসে থেকো।
হস্টেলটার নাম হচ্ছে রাগির। আর এখানে কিছু ডিটেলস দেওয়া আছে ফর প্ল্যানিং। তোমরা নিজেরাও রিসার্চ করে আসতে পারো, আবার এখান থেকে দেখেও তোমরা প্ল্যান করতে পারো। এখানে সাইকেলও রেন্ট পাওয়া যায়, আবার স্কুটিও রেন্ট পাওয়া যায়। সো ইয়া, খুবই সুন্দর, আমার তো খুবই ভালো এক্সপিরিয়েন্স। তোমরাও এসে ডেফিনেটলি জায়গাটাকে এনজয় করো, ভালো লাগবে যদি নাসিক আসো কখন। ফ্রেশ হয়ে আমি বেরিয়ে পড়েছি। আমার আজকে প্ল্যান ছিল পান্ডাবলেনি কেভ অ্যান্ড সুলা যাওয়ার, কিন্তু বাসটা এত দেরি করলো, মাঝ রাস্তা অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছিলো, তার জন্য আমার 11টায় পৌঁছানোর কথা নাসিকে, আমি 2টোর সময় এসে পৌঁছেছি। তো যাই হোক, আর তো কেভে যাওয়া আমার হয়নি, তো আমি সেই জন্য সুলাতেই যাচ্ছিলাম। সুলা হচ্ছে ইন্ডিয়ার ফাইনেস্ট ওয়াইন, আর সেটার ওয়াইনিয়ারটা এখানেই রয়েছে। তো সুলাটা একটা এমন আউটস্কার্ট মতন জায়গায় না, যেখানে গাড়ি ছাড়া বা নিজস্ব ভেহিক্যাল ভাড়া আর নিজের ভেহিক্যাল যদি না নিয়ে যাও তাহলে খুবই মানে ফিরতে প্রবলেম হবে, বিকজ ওখানে কিছুই পাওয়া যায় না। তো আমি অটোর আঙ্কেলকে কথাবার্তা বলে ওনার সাথেই আমি ফিক্সড করেছিলাম ওনাকেই, যে আমি যাব ওখানে, আমার 2-3 ঘন্টা টাইম লাগে, মানে ওখানে ঘুরতে 2-3 ঘন্টা টাইম লেগেই যায়। তো উনি বলেছিলেন যে উনি থাকবেন, তো হ্যাঁ আমি ওনার সাথেই, তাই ওনাকেই রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টার জন্য। अंगूर का सीजन कितने महीने से कितने महीने तक है? ओके, फरवरी टू मई। हाँ, भीड़ तो बहुत ज्यादा होगा, आज वीकेंड है, न्यू ईयर है ना। हाँ तब फिर से आएंगे फेस्टिवल देखने। এইটা হলো এন্ট্রির গেট, যেখান থেকে তোমাকে তোমার পাসটা কালেক্ট করতে হবে। আর এটা এখান থেকে স্টার্ট হচ্ছে সুলা ভিনিয়ার্ডের মেইন গেট। চলো তাহলে তোমাদেরকেও দেখাই ভেতরটা। আজকে যেহেতু উইকেন্ড, তাই জন্য আজকে কভার চার্জ অনেক বেশি, সেটা হচ্ছে 1000 টাকা। হ্যাঁ, একটা সুন্দর বোতল বসার জায়গা বানিয়েছে, যেটা খুবই সুন্দর। এখানে একটা ক্যাফে আছে অ্যান্ড হ্যাঁ, তো এই 1000 টাকার এইটা আমি ইউজ করতে পারি, এখান থেকে কিছুই যা খুশি কিনতে পারি, খেতে পারি, মতলব আমাকে স্পেন্ড করতে হবে টাকাটা এখানে, উইচ ইজ গুড। এটা সেই জায়গা যেখানে লোক পিলপিল করছে পুরো ফটো তোলার জন্য। আমিও তুলবো সুযোগ পেলে।
বাবা, একটা জায়গা ফাঁকা নেই, সব পিলপিল করছে। এখানে জায়গায় জায়গায় একটা স্পট বানিয়েছে ছবি তোলার জন্য, একদম পারফেক্ট। আর একা ঘুরতে এসে আমি লিটারালি স্ট্রাগল করছিলাম একটা ছবি তোলার জন্য। অনেক মানুষজনকে ধরে ধরে ছবি তুলিয়েছি, কিছু কিছু মানুষ ভালোই ছবি তুলেছে, আর বাকিরা খুব একটা ভালো তুলতে পারেনি। কিন্তু যারা তুলেছে তাদের ছবিগুলো আমি সব ইনস্টাগ্রামে পোস্ট করেছি, তোমরা চাইলে চেক আউট করতে পারো। এবার আমি যাচ্ছি ওয়াইন টেস্টিং রুমের দিকে। তো আমার ফার্স্ট টাইম এটা, যে এতগুলো ওয়াইন একসাথে ট্রাই করব, তো আমি প্রচণ্ড এক্সাইটেড। তো চলো তোমাদেরকেও তাহলে দেখাই। এটা সুলার একটা কাউন্টার ঠিক না, এটা একটা শপ যেখানে থেকে তোমরা চাইলে ওয়াইনের বটল পারচেস করতে পারো। আর এখানে প্রচুর অপশানস রয়েছে, অ্যান্ড ওরা তোমাকে সাজেস্টও করবে। আর এখানে প্রচুর গিফটিং আইটেমস রয়েছে। এখানে কি সুন্দর করে সুলার ওয়াইনারির একটা প্রসেস, এখানে ছোটো করে একটা মডেল বানানো রয়েছে। আর এখানে বটলস অ্যান্ড আরও কিছু কিছু ছোটো ছোটো জিনিস ওরা সেল করছিল, যেটা বেশ এক্সপেন্সিভ। তো যাই হোক, আমি আমার একটা টাইম স্লট দেওয়া হয়েছিল ওয়াইন টেস্টিংয়ের জন্য, তো আমার তার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হতো। তো সেই জন্য আমি ভাবলাম সেই সময় আমি একটু বাকি সবগুলো ঘুরে দেখে নিই। তারপর দেখলাম আরও হাতে টাইম রয়েছে, তো ভাবলাম একবার বাইরে থেকে ঘুরে আসি, যদি কাউকে ধরতে পারি একটা ছবি তুলে দেওয়ার জন্য। ওয়াইন টেস্টিং রুমের দিকে যাব, সেখানে এইটা হচ্ছে গিয়ে যেখানে ট্যুর অ্যান্ড টেস্টিংয়ের সম্পর্কে ডিটেলস বলা হয়। এই মেশিনারিগুলো বেসিক্যালি ইউজ হয়, লাইক গ্রেপস প্রসেসিং হয় এগুলো দিয়ে। অ্যান্ড এই মুহূর্তে কোনো প্রসেসিং হচ্ছিল না। ইনি হচ্ছেন সেই ম্যানেজার, যিনি আমাদেরকে পুরো প্রসিডিওরটাই খুব সুন্দরভাবে বলেছে। আর এখানে ভেতরে যেহেতু ভিডিও করা অ্যালাউড না, সেজন্য খুব একটা ভিডিও করিনি, অ্যান্ড প্রসিডিওরটাও বলা অ্যালাউড ছিল না, রেকর্ড করা। আর এই ব্যারেলগুলো হচ্ছে স্টোরেজ রুম, যেখানে ওরা ওয়াইন স্টোর করে রাখে। অ্যান্ড এইটা হলো সেই টেস্টিং রুম, যেখানে সবাইকে আনা হয়েছে অ্যাট দি এন্ড টেস্টিংয়ের জন্য। তো চলো তোমাদেরকেও দেখাই। Of the grapes, because it is the best green one to make a white wine with. The wine contains 13% of alcohol and it has sugar of 7 grams per liter. Now pick up your glasses till you have a 0%, and then we move to the third one. What we have Granas or Garnacha is a Spanish variety of black grape, and this is a rosé wine. So the wine contains 5.5% of alcohol. Sugar is less than 1 gram per liter. Excuse me, please. Now the wine is very less in sugar, which makes it as India's first ever dry rosé. What we have made
That's some water. And then we move to the last point now. Cheers everyone. Cheers. Cheers. And the first photo line, I'm sure majority of people will like this one. It will be really sweet. Very well going point. The one is sweeter. Yeah. The name of the last one is the Source Moscato. आप सब में मुझे पूछ रहे हैं. The name of the last one is the Source Moscato. और इस one से टेबल from left to right अगर आपको कोई भी पसंद आएगी. টোটাল 6খানা ওয়াইন ট্রাই করেছিলাম, কিন্তু তার মধ্যে সব থেকে ভালো লেগেছে আমার এই লাস্ট ওয়ান, যেটার নাম হচ্ছে সোর্স মাস্কাডো। অ্যান্ড এটা সত্যিই খুব ভালো খেতে। আমি আগে কখনোই খাইনি, অবভিয়াসলি দিস ইজ মাই ফার্স্ট টাইম। অ্যান্ড আমার রেড ওয়াইনগুলো অ্যাকচুয়ালি খুব একটা ভালো লাগেনি, ফ্র্যাঙ্কলি স্পিকিং, বিকজ আমার একটু গলা জ্বলছিল পুরোগুলো খেয়ে। বাট লাস্ট ওয়ান ওয়াজ অ্যামেজিং। তো যাই হোক, তোমরাও চাইলে ট্রাই করতে পারো। সকালবেলা ঘর থেকে বেরোনোর সময় ওই 5টা সাড়ে 5টায় আমি একবার খেয়েছিলাম, তারপর সারাদিনে আর কোনোই খাবার খাইনি। এখন বিকেল অলমোস্ট 6:30 বাজে, তো আমার পেটে কোনোই খাবার নেই, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো আমি চলে এসেছিলাম সুলারি একটা ক্যাফেতে। ওদের নিজস্বই সব ক্যাফে রয়েছে। অ্যান্ড রাত্রেবেলা বাইরের ভিউটা সত্যি খুব সুন্দর লাগছে, বেশ লাইট ফাইট জ্বালিয়েছে, আর ভেতরে পুরোই একদম একটা 31st নাইটের মতন ভাইব। তো এরপর আমি এখানে বসে একটু খাবার অর্ডার করছিলাম। আর আগেই বলেছিলাম যে 1000 টাকার এন্ট্রি ফিস ছিল, তার মধ্যে 600 টাকার 6টা ওয়াইন আমি টেস্ট করেছি, আর রেস্ট 400 রুপিস আমি ইউটিলাইজ করেছি খাওয়ার জন্য। তো আমি একটা পিটা ব্রেড এর কিছু একটা আইটেম অর্ডার করেছিলাম, যেটা নামটা আমার মনে নেই। আর আমি অবভিয়াসলি আমার অল টাইম ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার করেছিলাম। অ্যান্ড বসে বসে একাই এনজয় করছিলাম পুরো ভাইবটাকে। রাত্রেবেলা লাইট জ্বালাতে চারিদিকটা খুবই সুন্দর লাগছে। যতগুলো সেলফি জোন আর স্পট ওরা বানিয়েছিল ফটো তোলার, সবগুলোতে লাইট লাগানোতে রাত্রেবেলা আরও সুন্দর লাগছে। অ্যান্ড ফাইনালি অনেক ঘোরাঘুরির পর এখন বাড়ি যাচ্ছি। খুবই সুন্দর লাগলো ঘুরে। দিস মাই ফার্স্ট ভিজিট। আর রাত্রেবেলা আরও সুন্দর লাগছে, লাইটগুলো জ্বালিয়েছে। এটা আমার নাসিক ট্রিপের ফার্স্ট ডে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হবে পরের দিন আবার অনেকটা ইন্টারেস্টিং জায়গার ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।